আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে আগ বেড়ে যাচ্ছি। এবার আসুন আমরা একটি কবিতা আবৃত্তি শুনি। কবিতা আবৃত্তি করে শোনাবেন আমাদের এনোমলি অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী স্বপন কুমার পাল মহাশয়। তবে স্বপনদাকে আমি মঞ্চে আসার জন্য একান্তভাবে অনুরোধ করছি। ভাই সাউন্ড যিনি দিচ্ছেন দাদা, আপনাকে অনুরোধ করছি সাউন্ডটাকে আরেকটু ঠিক করুন। ডেড সাউন্ড হয়ে যাচ্ছে আউটপুটটা। সবাইকে নমস্কার। আমার নামের আগে অ্যানাউন্সমেন্ট হলো কবিতা আবৃত্তি করতে হবে, কিন্তু আমি সত্যি কথা বলতে আবৃত্তি জানি না, করতেও পারি না। আমি একটি কবিতা পাঠ করছি আপনাদের সামনে। কবিতার নাম মাস্টার মশাই, লিখেছেন শুভ দাশগুপ্ত। কবিতাটা একটু ট্র্যাজেডি টাইপের, আপনারা অন্যভাবে নেবেন না। আমি শুরু করছি। আজও দেরি হয়ে গেল অর্ধেন্দু বাবুর। ইদানিং রোজই এরকম একটা দেরি হয়ে যাচ্ছে, ঘুম ভাঙতেই চায় না। সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে। তারপর 12 ঘর, একখানা কলের 12 আড়ি সংসার, বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড্ড দেরি হয়ে যায়। আজও দেরি হয়ে গেল অনেকটা। ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয়। রিক্সায় গেলে নগদ 2 টাকা, তার চেয়ে হাঁটাই ভালো। ইদানিং বয়স তো আর কম হলো না, হাঁটার গতিও গেছে কমে, চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে। ছাত্রের বাড়ি সকলের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয়। স্বামী স্ত্রী দুজনেই স্যান্ডেলবাবুরা ভদ্রলোক। পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা, সঙ্গে অন্তত 2খানা ভালো বিস্কুট। সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর। নিজের একলা সংসারে চাটের কোনো পার্টি রাখেননি। অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয়, তবে উঠতি বয়স, নানান আকর্ষণ, নানা দুষ্টুমি, দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে। রেজাল্টও ভালো করছে না। এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে। আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে, আর একটু সময় দিন, ও তো পড়েই না। আপনি এলে ওই যেটুকু ওর পড়া। তারপর দিন দিন বড্ড অভদ্র আর জেদি হয়ে উঠেছে। আপনি একটু কড়া হন মাস্টারমশাই। আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই অবনী ডাক্তারের চেম্বারে ঘুলিটি দেখলেন। না, সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন। নিখিলেশের পরীক্ষা সামনে, বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। ঘরের টেবিলের উল্টো দিকে চেয়ারে নিখিলেশ নেই। মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন, হাতে চায়ের কাপ প্লেট। চা খেয়ে নিন মাস্টারমশাই। গেয়ে কর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, নিখিল বাড়ি নেই? নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না, বললেন চাটা খেয়ে নিন, আমি আসছি। কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর। এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন, কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি। নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন, থমথমে মুখ। অর্ধেন্দুবাবু বললেন, আজও বড্ড দেরি করে ফেললাম মা, আসলে বয়স হয়ে যাচ্ছে তো। একসময় এটুকু পথ
5 মিনিটে পেরিয়ে যেতাম হনহন করে, রক্তের জোর গেছে কমে। এটুকু আসতে প্রায় 20 মিনিট লেগে যায়, বাতের ব্যথা তার উপর। মাস্টারমশাই, এই নিন আপনার 1 মাসের টাকা। টাকা এখন কেন? আজ তো সবে 10 তারিখ, এই তো 1 তারিখে মাইনে দিলে মা। উনি বলে গেছেন, নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না, আপনি যথাসাধ্য করেছেন এতদিন। ওই নিজের বুদ্ধির দোষে গোল্লাই যাচ্ছে। ওর জন্য ওর বাবা একজন কড়া ধাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন। আপনি ভুল বুঝবেন না, আপনি বৃদ্ধ হয়েছেন, শরীর চলছে না আপনার, এবার বিশ্রাম নেবার সময়। আপনি আসুন। যাই, আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই, আসবেন মাঝে মাঝে। মফস্বলের ফিল ফ্যাক্টরির এই আধা শহরে 9টার বেশি বাজে বাজে। মিলের ভোরের শিল্পের কর্মীদের এখন টিফিন হলো, রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড়। কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে। কোলাহল, ভিড়, বৃত্তির পড়া এখন সরগরম। শুধু একটা খুব চেনা, খুব জানা ঘরের ভেতরে কাঠের চেয়ারে বসে অর্ধেকবাবু, সব কোলাহলের বাইরে। এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন, তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন। চাটা পুরো খাওয়া হয়নি। টাকার নোটগুলোর দিকে তাকালেন, আর তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারে খানার দিকে। দামি শাল কাঠের শৌখিন চেয়ার, এবারের রুচি আর অর্থের ঝাপ লাগা। সেই চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন। তারপরে যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন, গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয়, কাঠের চেয়ার হয়, কাঠের খাট হয়, টেবিল হয়। কাঠ মানুষের কত কাজে লাগে। মানুষ বুড়ো হয়ে গেলে, তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন, কিছুতেই মনে আসছে না। বিড়বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ভিড় পায়ে বিদ্যার্থীবাবু ফিরে গেলেন পড়ার ঘরে। টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে, পেপার ওয়েটে চাপা দেওয়া 5টা 10 টাকার নোট হাওয়ায় তিত্তির করে কাঁপছে। ধন্যবাদ। ধন্যবাদ স্বপনদা। এবার আসুন আমরা একটা সঙ্গীত উপভোগ করি। সঙ্গীত পরিবেশনায় থাকছেন সৌগত কুমার দাস। শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।